এখন আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2023 ইংলিশ কম্পালসরি সেকেন্ড পেপার বোর্ডে যেটা আসছিল সেটা দেখতেছি যে 1 নম্বর কোশ্চেন হলো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশনস, অর্থাৎ উপযুক্ত প্রিপজিশন দিয়ে নিচের টেক্সটটি পূরণ করতে হবে। প্রত্যেকটা মার্ক হলো 0.5, 10টায় টোটাল 5 মার্ক। এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। But at last God took pity dash him. অবশেষে গড তার উপরে দয়া করল। বাংলাটা হলো এরকম। এখানে আমরা কি দেব? টেক পিটি অন সামবডি। কোনো মানুষের উপরে দয়া দেখানোর ইংলিশ হলো টেক পিটি অন সামবডি। তাহলে এখানে দিতে হবে অন। অবশেষে গড তার উপরে দয়া দেখাবো। ওয়ান ডে, কোনো একদিন, দ্য সেইলার ওয়াজ ওয়াশিং দ্য ওয়াটার স্নেক। সেইলার ওই নাবিকটি দেখতেছিল কিছু পানিয়া সাপ অর্থাৎ ঢোড়া সাপকে সুইমিং ড্যাশ দ্য শিপ, জাহাজের ড্যাশে সাঁতার কাটতে। তা সাপগুলা জাহাজের কোথায় সাঁতার কাটবে? জাহাজের উপরে, নিচে, নাকি জাহাজের চতুর্দিকে? তাহলে আমরা যদি মিনিং করি তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাটা হবে জাহাজের চতুর্দিকে। তাহলে চতুর্দিকের ইংরেজি কি? অ্যারাউন্ড মানে চতুর্দিকে, রাউন্ড মানে চতুর্দিকে, অ্যাবাউট দেওয়া যায়, অ্যাবাউট মানেও চতুর্দিকে। তাহলে সঠিক আনসার হচ্ছে ওয়ান ডে দ্য সেইলার ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং রাউন্ড দ্য শিপ অথবা অ্যারাউন্ড দ্য শিপ। এখানে দেয়ার কালার্স আর সো বিউটিফুল, তাদের রঙগুলো ছিল এতই সুন্দর। তাদের বলতে এই ওয়াটার স্নেকসগুলো। হি ওয়াজ ফিল্ড, তিনি পূর্ণ হয়ে গেলেন। সাস এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, একটা আজব বিস্ময়ে পূর্ণ হলেন। তিনি যে পূর্ণ হলেন, কি দিয়ে পূর্ণ হলেন? অ্যান্সারটা হবে একটা স্ট্রেঞ্জ ওয়ান্ডার দিয়া পূর্ণ হলেন। তাহলে দ্বারা দিয়ার ইংলিশ কি? উইথ। তাহলে দিতে হবে উইথ। হি ওয়াজ ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, একটা আজব বিস্ময়ে তিনি পূর্ণ হয়ে গেলেন। যার যে হি ফেল্ট এ গ্রেট লাভ, একটা বড় ভালোবাসা তার মনে তৈরি হলো। ড্যাশ দেম, দেম মানে এই ওয়াটার স্নেকগুলো। তাহলে তাদের জন্য কি? তার হৃদয়ে একটা বড় ভালোবাসা তৈরি হলো তাদের জন্য। তাহলে এখানে কি অ্যান্সার দেবো? তাদের জন্য। তাহলে কি? ফর দেম। ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম, তাদের জন্য একটা গভীর ভালোবাসা তার হৃদয়ে অনুভূত হলো। অ্যান্ড ব্লেসড দেম, এই সাপগুলোকে আশীর্বাদ করলো। ড্যাশ ইজ হার্ট, তার হৃদয় থেকে না হৃদয়ের বাইরে? তবে হৃদয় থেকে তার এই সাপগুলোকে আশীর্বাদ করলো। তার এখানে আনসারটা হবে থেকে মানে ফ্রম। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, দ্য ডেড অ্যালবার্টোস, ওই মরা অ্যালবার্টোস পাখিটি ফেল হিজ নেক, তার মানে কি? তার ঘাড় থেকে ফলে পড়ে গেল। তাহলে তার ঘাড় থেকে ইংলিশ কি হবে? ফ্রম। ফেল ফ্রম হিজ নেক। এখানে ফ্রম দেওয়া যাবে। আরেকটা এক্সেপশনাল ইংলিশ হলো অফ, ও ডবল এফ অফ। এখানে দিতে হবে ও ডবল এফ অফ। হিজ নেক ড্যাশ দ্য সি, কোথায় পড়ছে? সমুদ্রের মধ্যে পড়ছে। সমুদ্রের মধ্যে বলতে ইনো দেওয়া যায়, আবার অনও দেওয়া যায়। তো এই ক্ষেত্রে ইংরাজির যে বিগ প্রবলেম, মেইন গল্পে এই মরা অ্যালবার্টোস পাখিটি তার গলা থেকে খুলে পড়ে একদম সমুদ্রের পানির ভিতরে প্রবেশ করেছে, একদম পানির ভিতরে। তাহলে পানির ভিতরে হলে এখানে আমরা কি দেবো? ইনটু দ্য সি। এই জন্য ইংলিশে বড় সমস্যা যে আমাদের মেন গল্পগুলো বেশি বেশি করে জানতে হবে, না জানলে আমাদের এই সমস্যাগুলো হবে। আজ জ্যান্টেল ব্রিজ বিগান টু ব্লো ড্যাশ দ্য সাউথ, একটা হালকা বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো ড্যাশ দিকে। তাহলে কি? দক্ষিণ দিক থেকে। তো
তাহলে কি দক্ষিণ দিক থেকে, তাহলে কি হবে ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। এবং দি ওল্ড ম্যান ফেল ড্যাশ এ ডিপ স্লিপ, তাহলে কি গভীর ঘুমে আচ্ছন্ন হলো। ফেল ইন টু এ ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হলো। হোয়েন হি ওক আপ, যখন লোকটা ঘুম থেকে জেগে উঠলো বা টের পাইল, ইট ওয়াজ রেইনিং, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল সে দেখলো। এবং হি ফেল্ট ফ্রেশ অ্যাগেইন, তার আবার ভালো লাগলো, পজিটিভ লাগলো। দাস দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড ড্যাশ হিজ সাফারিং, এভাবে এই বয়স্ক লোকটা মুক্তি পাইল তার কষ্ট থেকে। তাহলে কি থেকের ইংলিশ কি ফ্রম, তবে এখানে রিলিভটির পরে আমরা অফ দেই, তাই সঠিক আনসার দেবো দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড অফ হিজ সাফারিংস। তো এই হলো আজকের ভিডিও, রাজশাহী বোর্ড 2023-এর প্রিপোজিশনটা আমরা করলাম। আর আমি এর আগে ঢাকা বোর্ডের প্রিপোজিশনটা দিয়েছিলাম, তো ওটা তোমরা দেখবা, দেখলে তোমাদের একটু উপকার হবে বলে আশা রাখি। ধন্যবাদ।